হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। সো গাইজ, আজ হচ্ছে রবিবার। আমি ফ্রেশ হয়ে গিয়েছি আর এখন মোটামুটি 8টা বাজে। কিছুদিন আগে যেহেতু কাশ্মীর গিয়েছিলাম, ওদেরকে পড়ানোর কামাই হয়েছিল, তাই আমি প্রতি রবিবার সকালে করে ওদেরকে পড়িয়ে নিচ্ছি, বিকালটা ছুটি দিচ্ছি। একদিন আমারও একটু রেস্টের দরকার পড়ে, তো এইভাবেই ওদেরকে আমি পড়ার যে কামাই করেছিলাম সেটা মেকআপ করিয়ে নিচ্ছি। তো ওদের পড়তে আসার কথা আছে, আশা করছি কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। আমি তো ফ্রেশ হয়েই গিয়েছি, আমি নিচে যাবো। আজকে আমাদের বাড়িতে কিছু কাজ হচ্ছে, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কাজ হচ্ছে না হচ্ছে। আর ওদিকে চুনু বাবা চেঁচাচ্ছে, কারণ ও আছে জানলার ভিতরে, তো ওকে খুলে দিয়ে তারপর আমি নিচে যাব। এই যে চুনু বাবা বেরিয়ে পড়েছে আর আমাকে মাছ দেওয়ার জন্য চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, কিন্তু আমি ওকে আজকে মাছ দেব না। এই যে টিনের শেডটা দেখছো, এটা পুরোপুরি খুলে ফেলে এখানে নতুন রকমের একটা শেড লাগানোর প্ল্যানিং চলছে। আর এখানে এই যে পোস্টারটা দেখছো, এটা এই জায়গা থেকে তুলে এরই পাশে এইখানে এই যে জায়গাটা আছে এই জায়গাটায় লাগানো হবে। আর এদিকে চুনুর গার্লফ্রেন্ড মাছের কাঁটা খাওয়ার জন্য সমানে আমার পিছন পিছন ঘুরছে। অনেকক্ষণ ধরে বসে বসে ওয়েট করছিলাম, এই আসবে, কিন্তু কেউ আজকে পড়তে আসেনি। এখন মোটামুটি 9টা 11 বাজে, তো আজকে আর কেউ পড়তে আসবে বলে মনে হয় না। তো আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, আমি এবার যাব ব্রেকফাস্ট করতে। আমাদের বাড়িতে সবসময়ই যেহেতু কেউ না কেউ আসতেই থাকে, তাই মা চা বানিয়ে ফ্লাস্কে রেখে দেয়। চা তো নিয়েই নিয়েছি, আর চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে নিলাম 2টো প্যাটিস। বাড়িতে এখন শান্তি কাকু এসেছে। শান্তি কাকু আমাদের আম দিতে এসেছিল। তো কাশ্মীর থেকে যে বৈষ্ণোদেবীর মূর্তিটা এনেছিলাম, মানে ফটো ফ্রেমটা, সেটা দেওয়া হয়েছিল না শান্তি কাকুকে, তো এখন সেটা দিয়ে দেবো। মা বললো নিয়ে আসতে, তো এখন আমি নিচে নিয়ে যাচ্ছি, দেবো এটা। এগুলো হচ্ছে শান্তি কাকুদের গাছের আম, আরামসে 2-2.5 কেজি হয়ে যাবে বলে মনে হচ্ছে। ফটো ফ্রেমটা এনে আমি সোজা মায়ের হাতে দিয়েছিলাম, আর মা এখন সেটাকে প্যাকেটের মধ্যে পুড়ছে। তবে শুধু এই ফটো ফ্রেমটা দেবে না, এর সাথে প্রসাদও দেবে। ফ্রেমটা হাতে নেওয়ার আগে শান্তি কাকু প্রথমে প্রণাম করে নিল, তারপর আবার দেখি ফ্রেমটা প্যাকেট থেকে বার করে প্রণাম করছে। শান্তি কাকু আসলেই কিছু কাজের জন্য আমাদের বাড়ি এসেছিল, আর এখন কাজ মিটিয়ে বাড়ি চলে যাচ্ছে। এদিকে আবার শ্রীকান্ত কাকু এক এক করে টিনও খুলতে শুরু করে দিয়েছে। কি করবে? শাকগুলো খাবো রান্না করে। আরে কি শাক এটা? লোটে শাক, জানিস না? তো লাল লাল হয় না, সাদাও হয়। অনেকদিন ধরেই অপরাজিতার এই বীজটা বসাবো ভাবছিলাম, তাই আজ এই ফাঁকা মালসাটা নিয়ে নিয়েছি। এটাতেই এই দানাগুলো আমি সব কটা একেবারে বসিয়ে দেব। আজ অপরাজিতার দানাটা বসাতে এসে দেখলাম আমার টবের সমস্ত মাটি শুকিয়ে গেছে, তাই মগে করে জল নিয়ে চলে এলাম গাছগুলোতে জল দেব বলে। যেহেতু আমি প্রায়ই রাত জেগে কাজ করি, দিনের বেলা কোনো কারণে কাজ করতে পারি না, এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, তো আজকেও আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আমার পড়ানো ছিল। তো সেই জন্য আমার হালকা ঘুমও পাচ্ছিলো, তাই আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এখন আমি উঠে গিয়েছি, এবার আমার হালকা খিদে পাচ্ছে। নিচে গিয়ে দেখবো কি রান্না হয়েছে না হয়েছে, তারপর আমি আমার লাঞ্চটা সেরে নেব। আমি নিচে চলে এসেছি। নিচে এসে মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না মা কোথায় চলে গেছে। আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এই তো মা আসছে, মা বাজারে গিয়েছিল। কোথায় গিয়েছিলে? আমি তো ভাবছিলাম থানায় ডায়েরি করতে যাব, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নামে কেস করে দিয়ে চলে। এই দেখো, এইদিকে সব টিন খোলা হয়ে গেছে। এই যে সব খোলা হয়ে গেছে টিন, আর কুকুরগুলো এদিকে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। আগের দিন লাচ্চার যে প্যাকেটটা কেটেছিলাম সেইটাতে আর মাত্র এইটুকু লাচ্চা পড়ে আছে, তাই ওটাকে আর না রেখে আজ বানিয়েই ফেললাম। লাচ্চা যত দুধ দিয়েই বানাই না কেন, আলটিমেটলি লাস্টে গিয়ে লাচ্চাটা সব দুধ টেনেই নেয়। লাঞ্চ করতে বসেছি, আর তার সাথে কিছুটা লাচ্চা বাবানকে দিয়েছি, আর কিছুটা আমি নিয়েছি। গরম গরম লাচ্চা খেতে বেশ ভালোই লাগে, কি বলো? এত কিছু খাবার পর মা আবার এসব দিয়ে গেল, মানে মা আমাকে খাইয়ে দাইয়ে মেরে ফেলবে ঠিক করে নিয়েছে। খাওয়া তো হয়ে গেছে, এবার জামা কাপড় নিয়ে নিয়েছি। এই যে যাবো স্নান করতে। এই যে জাম পাড়তে উঠেছে, কটা জাম পেকেছে, সেই জামগুলো পাড়ছে। যে এখানেও পেকেছে, মাত্র এই কটা জাম পেকেছে। এগুলো না পারলে আবার হনুমানে খেয়ে নেবে, তাই পেরে নিয়েছে। আজ সকালেও এখানে একটা টিনের শেড ছিল, যেটা এখন ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে, আর সেই ম্যাজিকটা করেছে এই শ্রীকান্ত কাকু। মাসি এসে গেছে আমাদের, মাসি হাই করে দাও, হাই। আর মা এখানে চুল আজরাচ্ছে বসে বসে। আজকে আমার মামার বাড়ির ওখানে
কী সব নাটক টাটক হওয়ার কথা আছে। তো মাসি আসার কথা ছিল, মাসি এসে গেছে, তোমরা দেখতেই পেলে। তো মা সকালে আমাদের যে দুধ দিয়ে যায় তাকে বলেছিল লাস্সি দিয়ে যেতে। সে 3 রকম লাস্সির কথা জিজ্ঞাসা করেছিল, প্লেন, লিচি, ম্যাঙ্গো। তো আমি ভাবলাম ম্যাঙ্গোটাই বেস্ট হবে, তাই 4টে ম্যাঙ্গো লাস্সি নিয়েছিল মা। একটা আমার, একটা মায়ের, একটা ফুচুর আর একটা বাবানের। কিন্তু ফুচু আসেনি, ওর নাকি জ্বর জ্বর মতো লাগছে, তাই মাসিই খাবে লাস্সিটা। আমি এখন লাস্সিটা আনতে যাচ্ছি। এই যে লাস্সিগুলো সব এতে রাখা আছে, আর একটা দইও আছে। দইটা আমি বার করে বাইরে রেখে দিলাম, এই যে বাইরে রেখে দিলাম দইটা, আর লাস্সিগুলো নিয়ে চলে যাব। এনাও তোমার, এনাও মাসি তোমার। তুই গ্লাসে খাবি না? হ্যাঁ, আমটাই বেশি ভালো। খাবে এইটা, এটা মাসির। এটা কেমন রে? নাও মাসি, খেয়ে বলো কেমন। খাও খাও, ঠান্ডা খাবে না গরম খাবে নাকি? কেমন? ভালো। সবাইকে দেওয়ার পর অবশেষে আমি আমারটা একটা গ্লাসে ঢেলে নিয়ে নিয়েছি। দারুণ খেতে, দারুণ। জোরে বলবে, জোরে। রাঙাবো রাঙাবো। আর আজকে কি করছে? আজকেই গরম করছে। আর সেই দিনকে, সেই দিন ও রাঙাবো, তুমি কি রান্না করেছো গো? এসো একটু খেতে দেবে। আমি এখন যাব হচ্ছে রেডি হতে, কারণ আমি, মা, মাসি আমরা 3 জনে যাব হচ্ছে মামার বাড়িতে। ঝটপট রেডি হয়নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গিয়েছি। আজ আমি এই টি শার্টটা পরেছি আর চুলটাকে আমি পনিটেল করে নিয়েছি। এই যে আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি, মাসি, মা সব যাচ্ছি মামার বাড়ি, তাই তো মাসি? যাত্রা হবে না, নাটক হবে, নাটক, তাই তো? 2টো নাটক হবে। হ্যাঁ, 2টো নাটক হবে। আমরা টোটো ধরেছিলাম, টোটো ধরে নেমে পড়েছি। টোটোওয়ালাটা খুবই অসভ্য ছিল, মানে একদম যাচ্ছে তাই। যাই হোক, নেমে পড়েছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি মামার বাড়ির কাছে, আর এসে দেখছি অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তাহলে কি আমরা আসতে লেট করে ফেললাম? না, কখন ফুটে উঠে হলো। হ্যাঁ, মায়ার মনটি রেখায় রঙে, সুখে দুঃখে। ফোনটা নিয়ে যেতে কথা বলছিলাম, ভালো লাগছে। তাও সেই আমাকে কি বলবে জানো তো? সে বলবে, ও রাখি দিদি ভিডিও করবে, তুমি কবে আসবে? এখনো পর্যন্ত। আর আমার ছেলের ছোটবেলা থেকে তো ওরা বলবে ভাবনা কি করছে, বোনপো কি করছে, মাসিকে বলবে বোনপো কি করছে। ওদিকে নাচ হচ্ছে আর এদিকে কুকুরগুলো কেমন খেলা করছে দেখো। ওর হাতে আমরা সান্ত্বনা পুরস্কার তুলে দেব। পুরস্কারটি তুলে দেবে সঙ্গে সদস্য শ্রীকান্ত মুখার্জি। আমরা প্রথমা চ্যাটার্জির হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছি সঙ্গে তরফ থেকে। সোনু কে হয় তোর? তোর কে হয় সোনু? বাবা। তোর বাবা না আমার বাবা? আমার বাবা। তোর বাবা না, আমার বাবা। আমার বাবা। সোনুকে নিয়ে চলে, আমি নিয়ে চলে যাবো তো কালকে। তোর এখনো পড়া হচ্ছে এখানে? হ্যাঁ, একা আছে সোনু? হ্যাঁ,
বেশ কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর এখন আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনার করে তারপর আমরা আবার নাটক দেখতে যাব। আমার তো রুটি খাওয়া হয়ে গেছে আর মাসি এখানে বসে পড়েছে ভাত খেতে। খাওয়া দাওয়া সেরে আমি উপরে এসেছিলাম ওয়াশরুম করতে, আর তখনই দেখি দাদু ডাকছে, কে রে, কে এসেছিস করে। সেই শুনে আমি সাড়া দিলাম যে আমি এসেছি। তখন দাদু বলছে যে একবার এদিকে আয়, আমি বিছানা থেকে পড়ে গিয়েছি। সেই শুনে তো আমি ছুটে চলে এসেছি। এসে দেখি দাদু বিছানা থেকে পড়ে গেছে। তারপর তো দাদুকে আস্তে আস্তে করে তুলে তারপর সবাইকে ডাকলাম। এরপর ডাক্তারবাবু এসে দাদুকে চেক আপ করেছে। দাদু এখন মোটামুটি সুস্থ আছে। ডাক্তারবাবু বলেওছেন যে চিন্তার সেরকম কোনো কারণ নেই। এখন মোটামুটি 11:30 বাজে আর এই এখন নাটকটা শেষ হলো। আমাদের এই গ্রামের একজন নাট্যকার, আমাদের অত্যন্ত প্রিয়, যিনি অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের এই নাটকটা উপস্থাপনা করতে, আমাদের তুষারকান্তি হালদার মহাশয়। আমরা সঙ্গের তরফ থেকে ওনাকেও হার্দিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। পুষ্পস্তবক দিয়ে ওনাকে সম্মান জ্ঞাপন করছেন। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই ওনাকে। উনি যেভাবে আমাদের মহিলা সদস্যরা ওনাকে সম্মান জ্ঞাপন করছেন। বলবে তো কি করে প্রেমটা শুরু হলো? প্রেমটা কি করে শুরু হলো? আরে বলো, আরে বলো না কি হয়েছে। হ্যাঁ ভাইকে শোনো। মেয়েটা হচ্ছে ফুচকা খেতে আসতো গৌরাঙ্গর কাছে পানবাজারে, বুঝতে পেরেছি। আমরা সপ্তাহখানেক ধরে দেখছি, যাচ্ছি, ফুচকা খাচ্ছে। একদিন আধদিন আমরা খাই ফুচকা, সপ্তাহে একদিন খেলো। খেয়ে তারপরের দিন আবার দাঁড়ালো, খেলো। তারপর দেখুন কোথায় বাড়িটা, দেখি তারপর ওখানে ঢুকলো একটা, বুঝতে পেরেছি। ঢুকতে তারপর সেই হিসেবে জল চাইতে গেছে। প্রথম হচ্ছে বাদশা বলছে দাঁড়া, একজন ফুচকা খেতে আসবে কালকে, তোর একটা হিডলে করবো, তোর সঙ্গে ভালো মানাবে। খুব ওর কম বয়স নয়, ওর 27-28 বছর বয়স। বাচ্চা জেনেছে 28 বছর না 29 বছর বয়স। প্রেমটা কি করে শুরু হলো সেটা বলো না। প্রথম হচ্ছে যে দোকানে বসেছিল একদিন, বসতে তারপর বললো, গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে তারপর সে বললো এই বসে আছে, তুই গিয়ে খালি বলবি জলটা চাইবি। প্রথম দিন চাইবি জলটা হবে, দেখবি কি ওইটা হচ্ছে মানে ওরা বললো ওইটাকে চেয়ে দেখবি, দেয় কি না, তারপর আবার অন্য মেডিসিন দিতে হবে। এনে দিল ঘর থেকে, জলের বোতল এনে দিল ঘর থেকে। তারপর হচ্ছে তারপর ওইটা হলো প্রথম। বললো বেশি প্রথম দিন বলবি, ওই জলটা খাবি, খেয়ে দে চলে আসবি, জলের বোতলটা দিবি, হাতে একদম ধরিয়ে দিবি, দিয়ে চলে আসবি। দিন 10 আবার যাইনি, গেছি, দেখে চলে এসেছে। প্রতিদিন দিন 10 তারপরে প্রতিদিন 10 দিন একদম কাজ। তারপরে গিয়ে গিয়ে বললো
ওইটাকে জিজ্ঞাসা করবি নামগুলো, এগুলো বাবার নামটা বলবি, তোমার নাম কি, এরকম বলবি। মানে মেয়েটার নাম বললো তোকে? কি নাম? কি নাম? কি নাম মেয়েটার? মৌমিতা চ্যাটার্জি। মামার বাড়ি, মামাটার সঙ্গে আলাপ করিয়ে দিল মেয়েটা। মেয়েটা তাহলে পছন্দ আছে। বলেন বলে এবার আমি কি করি, আমাকে দিন তো থেকে বললো, বলছে এক্ষুনি 1 ঘন্টার মধ্যে চলে আসুন, যদি আজকে না আসেন তাহলে আর হবে না। বলে গরুর মতন ঘিরে নিলে তাড়াতাড়ি করে ছুটে আবার গেল। আমরা শুতে চলে এসেছি, আর এদিকে মা এখানেও জোয়ানটাকে সঙ্গে করে নিয়ে এসেছে। মা কি হয়েছে তোমার? জোয়ান তোমার চাই, জোয়ান না হলে হবেই না বলো। আমাকে দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু থাকলে নেবো। কই আমাকে একটু দাও। তো এখন আমরা চলে এসেছি শুতে। এইদিকে মাসি শুয়ে আছে, এই যে পিছনে, আমি এখানে, আর এখানে বড় মাসি শোবে, আর মা আর বড় মাম্মাম নিচে শোবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, গুড নাইট।